প্রেসিডেন্সি জেলে সুজয় কৃষ্ণকে ঘিরে ফেলল সিবিআই। আদালতের অনুমতি পাওয়া মাত্রই সুজয় কৃষ্ণকে জেরার জন্য প্রেসিডেন্সি জেলে পৌঁছালো সিবিআই এর বিশেষ টিম। সম্প্রতি ইডির দায়ের করা মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর মিলে যায়। তারপরে সিবিআই ইডির পক্ষ থেকে সাঁড়াশি আক্রমণ শুরু হয়। দ্রুততার সঙ্গে নিয়োগ দুর্নীতির বড় মাথাদের সাজা দেওয়ার জন্য ইডি সিবিআই বদ্ধপরিকর বলেই এবার সরাসরি প্রেসিডেন্সি জেলে আদালতের নির্দেশ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে পৌঁছালো সিবিআইয়ের বিশেষ টিম। কালীঘাটের কাকু ওরফে সাহেবের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদের জন্য কালীঘাটে পৌঁছলো সিবিআই টিম। শুধু কাকু নয়, তার সঙ্গে অয়নশীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে প্রেসিডেন্সি জেলে সামনাসামনি বসেও জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী আধিকারিকরা। অভিযোগ, কুন্তল, অয়ন, শান্তনু এরা যাদের মধ্যে টাকা দিয়ে নিয়োগের চেষ্টা করতেন সেই তালিকাটা সর্বশেষ যেত সুজয় কৃষ্ণের কাছে। এই বিষয়ে আরও তথ্য পেতে জেরা করা হচ্ছে বলে এই মুহূর্তের খবর। ইতিমধ্যেই শান্তনু, সুজয় এবং কুন্তল ঘোষকে এবং অয়নশীলকে এক প্রকার জেরা করা হয়েছে। তারা যে তালিকা দিত সেই তালিকা ফাইনালাইজ করতো সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু, সাহেবের কাকু। সেই কাকুকে এবার ওই তালিকা নিয়েই কুন্তল ঘোষ, অয়নশীল এবং শান্তনুদের সামনাসামনি বসে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। মূলত কার নির্দেশে ওই তালিকাগুলো কাকুর কাছে পৌঁছতো, কাকুই বা নিয়োগ দুর্নীতির টাকা কালেকশন করে কার কাছে পৌঁছে দিতেন, সবটাই জানতে এবার সাঁড়াশি আক্রমণের সিবিআই।